উপোস করেছেন, পুজো দিয়ে এসে কি খাবেন সেটাই ভাবছেন। একাদশীতে উপোস করেছি, নিরামিষ দিনে কি রান্না করব, কি খাবো, তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। যেমন টেস্টি হয় তেমনই কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো, আগের দিন রাতে আমি এখানে বড় সাবুদানা ভিজিয়ে রেখেছি। আর এইখানে আমি ভেজিটেবল নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, গাজর, মটরশুঁটি। তোমরা তোমাদের ইচ্ছে মতোই ভেজিটেবলগুলো নিতে পারো। তো নিরামিষ হিসেবে তোমরা যা যা সবজি ব্যবহার করতে চাও সব কিছুই এখানে দিতে পারবে। আর দেখো, সব ভেজিটেবলগুলো কিন্তু আমি একদম এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার পরে ভালো করে ধুয়ে নিলাম। তারপর দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি চীনাবাদাম। তো সেইগুলোও কিন্তু আমি সব ভালো করে বেছে নিয়েছি। আর এখানে নিয়েছি কাজু। কাজু কিশমিশ তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো আমি এখানে কিশমিশটাও নিয়ে নিয়েছি। এবার দেখো, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দেব চীনাবাদামগুলো। চীনাবাদামগুলো একদম একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো একটা একটা করে আমি সব বাদামগুলোই দিয়ে দিলাম। বাদামগুলো দেওয়ার পর সুন্দর করে বাদামগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। আর সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ভেজিটেবলগুলো। ভেজিটেবলটা দেওয়ার পর একটু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিলাম হলুদ পরিমাণ মতো। লবণ হলুদ দিয়ে ভেজিটেবলগুলো ভালো করে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে, যেন সেদ্ধ হয়ে যায় সেটাও দেখতে হবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার মতো করে একদম লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তো দেখো, এখানে আমি ভেজিটেবলগুলো অনেকটাই নরম হয়ে এসেছে, একটু ঢাকা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর আবার চলে আসলাম। দেখো, ভেজিটেবলগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলোকে নামিয়ে নেব। সেদ্ধও দেখো হয়ে গেছে, একদম খুব সুন্দরভাবেই সেদ্ধটা হয়ে গেছে। এই রান্নাটাই কিন্তু, এই সবজি ফ্রাইটা খুব ভালো করেই করে নিতে হবে। আর এখানে যত সবজি দেয়া যায় ততই কিন্তু খুব ভালো লাগে। আর দেখো, এখানে আমি সাবুদানাগুলোকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর একদম সবজিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে তারপর চীনাবাদামগুলোকেও দিয়ে দিয়েছিলাম। তারপর কাজু কিশমিশ সব একে একে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তা নিয়ে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেছে সাবুদানার পোলাওটা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিওর জন্য। টাটা।